রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল করে ফিরে পেয়েছেন ডক্টর তাসনিম জারা। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন ডক্টর তাসনিম জারাকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর আগে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ডক্টর তাসনিম জারা। আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়ায় নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রার্থিতা ফিরে পাওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে তিনি পছন্দের ফুটবল প্রতীক বরাদ্দের জন্য আবেদন করবেন। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলেও জানান তিনি। ডক্টর তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন করে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে তিনি দলটি ছাড়েন। পরে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনি। গত ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ডক্টর তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করে। এ বিষয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আজমল হোসেন জানান, প্রার্থীকে মোট ভোটারের নির্ধারিত সংখ্যক স্বাক্ষর জমা দিতে হয়েছিল, যা সংখ্যাগতভাবে সঠিক ছিল। তবে যাচাইয়ে দেখা যায় প্রস্তাবক এবং সমর্থক হিসেবে দেওয়া 10 জনের মধ্যে 2 জন ঢাকা ৯ আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী মনোনয়ন বাতিল করা হয়। সে সময় তিনি আপিলের সুযোগ থাকার কথাও জানান। এদিকে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা শনিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে অংশ নেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশন মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। গত 5 জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে 9 জানুয়ারি শেষ হয়। নির্বাচন কমিশনে এসব আপিলের শুনানি শুরু হয়েছে আজ 10 জানুয়ারি থেকে, যা আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।